توبوا إلى الله توبة نصوحا আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন, হে মুমিনগণ, তোমরা পৃথিবীর বুকে চলতে গেলে বুঝে না বুঝে গুনাহের সম্মুখীন হবা। অনেক সময় মন চাইবে না, এরপরেও গুনাহ করে ফেললাম। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম অবলম্বন করলাম, একটা সিস্টেম তোমাদেরকে শিখায়া দিলাম। যখনই তোমরা গুনাহ করবা, আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমান গুনাহ হলেও মাফ করে দেব। আল্লাহ তাআলা কত মহান। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, খাঁটি তওবা। এমন ভাবে গুনাহ থেকে তওবা করো, যেই গুনাহ থেকে একবার তওবা করবা, ওই গুনাহটা যেন আর তোমার দ্বারা সংঘটিত না হয়, এমন ভাবে আল্লাহ তওবা করতে বলেছেন। আমরা ভুলের পর ভুল করেছি, জীবনেও তওবা করি না, ঠিক কিনা? ভুলের পর ভুল করছি, এরপরেও তওবা করছি না। তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কিভাবে? তওবা করার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মতদেরকে তওবার প্রতি উৎসাহিত করেছেন, তওবা করার প্রতি উৎসাহ প্রদান করেছেন। সুতরাং আমি নবী তোমাদেরকে বলছি, তোমরা গুনাহ থেকে আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে তওবা করো। আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি নবী প্রতিদিন একবার নয়, দুইবার নয়, 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। কতবার? সবাই বলেন, কতবার? নবীর কি গুনাহ আছে? গুনাহ আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দিয়েছেন, আপনাকে জান্নাতের সার্টিফিকেট করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নাই। একটা শিশু যেমন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় পৃথিবীর বুকে আগমন করে, আপনার আমার নবীও ওই শিশুটির মতো নিষ্পাপ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ, আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে এত তওবার কি দরকার? এত কান্নাকাটির কি দরকার? আল্লাহর নবী বলেন, সাহাবাদের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, আমি নবী সেই রবের শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। একটা গুনাহ নাই, একটা ভুল নাই, একটা মিথ্যা কথা নাই, নিষ্পাপ। আল্লাহ ডাইরেক্টলি বলে দিয়েছেন যে আপনি হলেন নিষ্পাপ, মাসুম। এরপর তিনি কান্নাকাটি করার ক্ষেত্রে কম করেন না। আর আমরা জীবনে কাঁদি না, দুই হাত তুললে কান্না আসে না। কিন্তু মুমিন মুসলমানের হাত যখন আল্লাহর দরবারে উঠে, ভিতর থেকে কান্না আসার দরকার ছিল, কিন্তু আমাদের আসে না। কেন আসে না? গুনাহ করতে করতে আমাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। পাথর যেমন ভাঙতে একটু লেট হয়, ঠিক তেমনি আমাদের গুনাহ করতে করতে অন্তরটা কি পাথরের মতো শক্ত হয়ে গেছে, যার কারণে কান্না আসে না। ভালো কাজগুলি ভালো লাগে না।
তওবা করেন, বেশি বেশি ইস্তিগফার করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তওবার পদ্ধতি শিখায়া দিয়েছেন, রাসূল আমাদেরকে তওবার পদ্ধতি শিখায়া দিয়েছেন। আমরা যদি বেশি বেশি পরিমাণে তওবা করতে পারি, অবশ্যই আমাদের আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে আমাদের কলবটাকে পরিষ্কার করে দেবে। তাহলে তওবার দরকার আছে না নাই? তওবার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমার রহমত কতটুকু, আমার দয়া কতটুকু, আমার ভালোবাসা কতটুকু জানি। দয়া এবং ভালোবাসাকে যদি 100 ভাগে ভাগ করা হয়, কয় ভাগে? সবাই বলেন। দয়া এবং ভালোবাসাকে যদি 100 ভাগে ভাগ করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ শুধুমাত্র তোমাদের মধ্যে বিলায়া দিয়েছি। এই 1 ভাগ দয়া এবং ভালোবাসা নিয়ে কত যুবক আছে প্রেমিকার জন্য জীবন দেয় আছে। মায়ের মনে সন্তানের জন্য কত ভালোবাসা, পিতার মনে সন্তানের জন্য কত ভালোবাসা। আল্লাহ বলেন, 100 ভাগ ভালোবাসার মধ্যে 1 ভাগ আমি আমার বান্দাদের দিয়ে দিয়েছি, আর 99 ভাগ দয়া অনুগ্রহ আমার ভিতরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? 100 ভাগ ভালোবাসা, দয়া, অনুগ্রহ এগুলো যদি ভাগ করা হয়, 100 ভাগের মধ্যে 99 ভাগ দয়া, অনুগ্রহ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ মানুষের কাছে বিস্তৃত করে দিয়েছেন। আর এই 1 ভাগের পাওয়ার কেমন, যে মানুষ মানুষের জন্য জীবন দেয়, সন্তান পিতা মাতার জন্য কত আদর, কত স্নেহ, ঠিক না? তাহলে আল্লাহর দয়া কত উপরে, আল্লাহর দয়া কত উপরে। এজন্য রব বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমরা আমি আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করো। আল্লাহ আমার কাছে 2টা হাত তুলে গুনাহ থেকে তওবা করো। যত পাহাড় সমান গুনাহ হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এবং দয়া কেমন, কেমন দয়ালু আল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হাসান বসরি নাম শুনছেন? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন যুবক ছিল, গুনাহগার যুবক। হযরতে হাসান বসরির দরবারে একজন নারী, একজন মহিলা যাতায়াত করত, মাসলা মাসাইল শেখার জন্য আসতো। ওই মহিলার স্বামী নাই, মহিলার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মহিলার একটা ছেলে সন্তান আছে। ওই মহিলা ছেলে সন্তানটাকে স্কুলে পড়াইয়া, ভালোভাবে পড়ালেখা করাইয়া, ভালোভাবে শিক্ষিত বানানোর জন্য স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দিল। ছেলের দিকে লক্ষ্য করে, সন্তানের দিকে লক্ষ্য করে দ্বিতীয় কোনো বিবাহ করল না। শুধুমাত্র ছেলেকে সুন্দরভাবে লালন পালন করার জন্য দ্বিতীয় স্বামী গ্রহণ করল না। কিছুদিন পরে সন্তান যখন 20-22 বছর বয়স হয়ে গেল, কয় বছর? সবাই বলেন, কয় বছর? 20-22 বছর। যুবকের বয়স যখন 20 থেকে 22 বছর হয়ে গেল, খারাপ বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা কইরা, অসৎ বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা কইরা, অসৎ বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা কইরা খারাপ হয়ে গেল।
মদ খাওয়া শুরু করে দিল, জেনা করা শুরু করে দিল, বিভিন্ন নাজায়েজ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গেল, একেবারে নষ্ট হয়ে গেল। সন্তানের এই অবস্থা দেখে মা অনেক চিন্তিত হয়ে গেলেন। কি করবে কিছুই বুঝতে পারে না। হাসান বসরির কাছে পরামর্শ নেয় কি করব। হাসান বসরি বলে কিছুই করার নাই, আগে থেকে যদি তুমি তাকে সুশিক্ষায় শিক্ষিত করতাম তাহলে এমনটা হতো না, এখন আর কিছুই করার নেই। কিছুদিন পর যুবক অসুস্থ হয়ে গেল। ওই যুবকটা অসুস্থ হয়ে গেল, মা তার সন্তানকে শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে গেল। শহরের সবচেয়ে বড় ডাক্তার সন্তানকে পরীক্ষা নিরীক্ষার পরে জানায় দিল সন্তান আর পৃথিবীতে বেশি দিন বাঁচবে না। সন্তানের অবস্থা দেখে মা জিজ্ঞাসা করলো, ডাক্তার আমার সন্তানের বয়স কেবল 20 থেকে 22 বছর। কয় বছর? কেবল 20 থেকে 22 বছর। আমার সন্তানের বয়স কেবল